আমরা আজকে সংক্ষেপে জানবো আল্লাহ বন্দাকে রোগ ব্যাধি বলা মুসিবত করোনা এ বিপদ আপদ কেন দেয়। রাজি আছেন ইনশাআল্লাহ? আসেন, কিতাবের ভিতরে লেখে বান্দাকে আল্লাহ রোগ ব্যাধি বলা মুসিবত দেওয়ার কারণ হলো তিনটা। বাজানেরা বলেন কয়টা? এক নাম্বার কারণ হলো বান্দার গুনাহ। বলেন কি বাবা? গুনাহ করি না এমন কোন আল্লাহর ওলি আছেন নিয়ে নে? ছোট হোক বড় গুনাহ হইছে না বাবা? ও মুসলমান আমার বাজানেরা, একটু খেয়াল করেন বাজান, খেয়াল করেন। গুনার কারণে আল্লাহ মুসিবত দেন, তবে একটা নিয়ম মুখস্থ করে রাখবেন, একটা উসুল মুখস্থ করে রাখবেন। গুনাহ বেশি গজব বেশি, গুনাহ কম গজব কম। ঠিক নি? গুনাহ বেশি গজব বেশি, গুনাহ কম গজব কম। এ মুসলমান আমার বাবা, বর্তমানে গুনাহ কম না বেশি? কম না বাবা? গজব আজ থেকে 40-50 বছর আগে গুনাহ ছিল কম, গজব ছিল কম। ও মুরব্বী বাবারা, আজ থেকে 40 বছর আগে খেয়াল করেন, বর্তমান জমানার কথা খেয়াল করেন। বর্তমান জমানায় ডাক্তারের কাছে গেছেন ডাক্তার দেখানোর জন্য, বড় ডাক্তার আসছে ফেনীতে ঢাকা থেকে। যতই বড় ডাক্তার হোক না কেন, প্রথম গেলে 2-4টা পরীক্ষা দিয়ে দিবে। কথা কয় না? কি এর বড় ডাক্তারের সত্যি পরীক্ষা ছাড়া রোগ দেখতে পারছ না? এরে মুসলমান আমার বাবা, খেয়াল করেন। পরীক্ষা নিরীক্ষা দিয়ে আপনাকে রিপোর্ট গুলা বাহির করিয়ে এক গাঁটটি ওষুধ ধরাই দিয়েছ, খবই। আজ থেকে 40 বছর আপনারা যারা দুনিয়াতে ছিলেন রে বাবা, আমরা তো আসি নাই। আমার দাদার থেকে শুনছিলাম তখনকার ডাক্তাররা কেমন ছিল। রোগী গেছে, ডাক্তার রোগীর হাতটা ধরছে, খেয়াল করেন বাজান। কতক্ষণ হাতটা ধরিয়ে দেখছে রক্তর কি হালাত। এরপরে কই চোখ দেখান, চোখটা দেখছে, কয় হা করেন, জিহ্বাটা দেখছে। একটু চিন্তা বিক্রি করিয়ে কয়েকটা ওষুধ লিখিয়ে দিছে, কয় খান গো, আল্লাহর হস্তে ভালো হয়ে যাবে। খাইছে, ভালো হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? তখন গুনাহ ছিল কম, গজব ছিল। এরে মুসলমান আমার বাবা, খেয়াল করেন। তখনকার বড় রোগের নাম ছিল কিয়া? কলেরা। আর একটা কি ছিল? বসন্ত। অনগা কলেরার বেল আছে না? কথা কয় না দে। কলেরা মানে কিও? ডায়রিয়া, পাতলা পায়খানা। এমনগা পাতলা পায়খানা হলে গ্রামের ডাক্তারের কাছে গেল, দর ওষুধ দুগা দিয়ে, স্যালাইন দুগা দিয়ে, মারি দিকে ভালো হয়ে যাবে। অনগা নাই তো বেল নাই, এখন এখানে আর বেল নাই। এখন ক্যান্সার, এখন হার্ট স্ট্রোক, এখন ব্রেন স্ট্রোক। কথা কন না কেন? তখন গুনাহ ছিল কম, এখন গুনাহ হইল বেশি। ও মুরব্বী বাবারা, তখন গুনাহ কেমনে কম ছিল আমি একটু উদাহরণ দিই। সত্য হলে হ্যাঁ কইেন বাবা। তখন বিয়া হইছে আমগো দাদি নানির গো রাত্রি বেলায়। মুরব্বীরা কন্যা কিনলে আন নানার গো ভাই কাজিডাটের একখানা হিন্দি এ সুজের গোয়াদি বুঝিয়েন। ও হরেলা ভাই ছিলেন নি কেউ কোনো গো? এ হরেলা ভাই রশ্মিদি আন নানা গো ভাই, হরেলা ভাই নানা হুরান, নানা গো হুরান ভাই। এরে কি রে জলের কা শর্ট করছে, সেই আঙ্গুর আবার মারিব। এরে মুসলমান আমার বাবা, খেয়াল করেন। রাজ্যা বিয়ে হয় না? রাজ্যা বিয়ে করে এনে আসে, হয়তো আসেন না? আমনে রাজান রাজ্যা বিয়ে করিবার লাগে গেছিলেন, আমনে গো হালিয়া গল কি গেড়ে উজে বেলা আইছিল নি? সবে গিরা ভাঙ্গিলেই তো নইলে অঙ্গা আইয়ে নি। আইয়ে মানে যত বকারের ল্যাংড হইতো হারে। বেয়াদবি মাফ করবেন। মাথার কাবো নাই, বুকের কাবো নাই, হিডের কাবো নাই, একবার উলঙ্গ। আয় না কন না আপনারা? আয় শেষ করছে নেমে কত বকার উলঙ্গপনা গেড়ে শুরু করলো। হুজুর ইজ্ঞা গেলে এত শর্মে হরি যেত হয় না? হুজুর দেখলে এগুলো শর্মা না, হুজুর শর্মে হুজুর কোনো জন্ম লাগে, এগুন খাই দেখবে। এরে বাজান গেট এগুলা করিয়া তো শেষ করে নাই। দুলা বাইরে স্টেজে বসাইয়া বাজান নিজ হাতে খাওয়ায়া দিতেছে। দুলাভাই শালিরে খাওয়ায়া দেয়। খাওয়ানোর পরে আবার শালির নিজ হাতে দুলাভাইরে সাবান দিয়ে হাত ধোয়া দেয়। কথা কয় না?
এগুলা প্রত্যেকটা এক একটা কাজ করলে 10 কেজি করে সওয়াব হইব। কথা কন না কা কি হইব? কোন গুনাহ? কবিরা গুনাহ, মানে বড় গুনাহ। এ মুসলমান আমার বাবা খেয়াল করেন, তাহলে গুনাহ কম না বেশি? গজব ও মুসলমান আমার বাবা, এর বাজান বর্তমানে গুনাহ বেশি গজব বেশি। তখন গুনাহ ছিল কম, গজব ছিল কম। বাজান রে সত্য করে বলবেন, যদি আমার কথা সত্য একটু জবাব দিবেন। তখনকার যুগে আমগো দাদি নানিরা রাস্তার কিনারায় কোনো কাজ করতে আছে, ব্যক্তিগত কোনো জরুরি কাজ, হঠাৎ করে একজন পরপুরুষ দেখছে, দিছে বাড়ির দিকে একটা দৌড়, একটা পশম যেন দেখা না যায়। কিন্তু বর্তমান জমানায় একটা লেস ফিতাওয়ালা, কসমেটিক ওয়ালা যদি বাড়ির সামনে যায় একটা ডাক দিতে পারে, নতুন পানি পাইয়া মাছ যেমন উজান দিয়ে সামনে আগায়, বর্তমানের মাইয়ারাও বেড়ার দিকে এমনি আগায়। ঠিক না? আপনাদের দিকে না, এই জন্য বুঝতেছেন না আপনারা। এগুলো আছে নাকি এদিকে? আছে মানে বেড়া বইছে, বেড়িয়ে কয় তুই পছন্দ করি ল, তো বেড়িয়ে পছন্দ করতে করতে লেস ফিটাকারে পছন্দ করি বেড়ার লগে চলে গেছে। বহুত প্রমাণ আছে মিয়া। হ্যাঁ চলে গেছে, করবেন কি আপনি? এখন বেড়া তো বেহায়া, বেলাজা, নির্লজ্জ। এরে মুসলমান আমার বাবা খেয়াল করেন, এখন তো আর লেস ফিতাওয়ালারও বেল নাই। এখন ওই মোবাইলিতে ঘরেতে বই টিপ দিছে, দুদিনের বেড়াইকে ঘর দুয়ারায় ফোন দিছে, আপনার জিনিস আই গেছে। এখন মুরব্বীরা বুঝতেন না, আপনারা এখন মুরব্বীরা বুঝতো না, বুঝতে বসে যুবকরা এটারে কি কয়? অনলাইন হোম ডেলিভারি। বাবা এরে মুসলমান আমার বাবা খেয়াল করেন, ওই আল্লাহর কসম, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম 3 বার বলতেছি, যদি বিশ্বাস না করে ইমান দুর্বল। এই পবিত্র স্টেজে বলতেছি, মিথ্যা বললে আল্লাহ আমার বিচার করে ফেলবে। খেয়াল করেন বাবা, এই অনলাইন ওয়ালার সাথে 1 দিন 2 দিন 3 দিন সম্পর্ক হইয়া, স্বামীরে বিদেশ রাখিয়া, কলিজার টুকরা সুন্দর একটা বাচ্চা রাখিয়া, অনলাইনের সাথে এবার হেতি অনলাইন হয়ে গেছে। প্রমাণ আছে রে বাবা, প্রমাণ আছে। মিথ্যা বললে আল্লাহ আমারে ধ্বংস করে দিবে। কি বুঝলাম? আমরা উন্নতির দিকে যাইতেছি না গজবের দিকে যাইতেছি? গজবের দিকে যাইতেছি। আমরা মনে কষ্ট নেননি কোনো ঘুমাই করতে পারি না। হ্যাঁ এরে মুসলমান আমার বাবা খেয়াল করেন তো, গুনাহ কম না বেশি? গজব মানে আগে তো আমগো মুরব্বীরা একটু অসুবিধা হইলে বেগুন যায়, অজু টজু করি, দোয়াত সামনে যেত। আর অঙ্গা আমরা কে দোষা করলে বলেছি, গজব তুই আইও। কথা বুঝাইতে মারি না, গজব তুই আইও, আমরা দোষা করলে বলেছি, তোর লই আল্লাহ কাজ তো করতেছি এখানে আমরা। এ মুসলমান আমার বাবা, তাহলে কি বুঝলাম? গুনাহ বেশি, গজব বেশি। গুনাহ কম, গজব কম। আরেকটা কথা মুখস্থ রাখবেন, গুনাহ বেশি, বরকত কম। গুনাহ কম, বরকত বেশি। কথা কোন ঠিক কিনা? গুনাহ বেশি, বরকত কম। গুনাহ কম, বরকত বেশি বলে কেমনে বুঝবেন? খেয়াল করেন বাবা, আজকে সারা বাংলাদেশে একটা বাজারে একটা স্লোগান আছে, জিনিসের দাম বাড়িয়ে গেছে, অনেক অসুবিধা আছে না নাই? আপনারা বলেন, জিনিসের দাম বাড়ছে, সুবিধা না অসুবিধা? কইতে মনে অসুবিধা? রান্না গো অসুবিধা না সুবিধা জানিয়েন কবিন আপনারা। আয় তো কই কোনো অসুবিধা নাই, এন কইবেন যে খান তো মানুষের বাদ, কেমনে কইতে অসুবিধা না সুবিধা? বুঝিয়েন কেমনে কইছি, একটু বড় বুঝবেন বাবা। জিনিসের দাম বাড়ছে, আপনারা বলতেছেন অসুবিধা, আমি কই কোনো অসুবিধা নাই। বলে কেমনে অসুবিধা নাই? বুঝান এমনে কই চলে গেল তো না। বুঝেন বাবা, এক সময় মানুষের বাড়িতে বাতের মাড়ের জন্য যাইতো। কন্যাকা মাঠ মানে কি? হ্যাঁ নারী হ্যাঁ ইন্দাল্লাই যাইতো, গরুর লাইনি, আরে নিজের লাই নিজে খাইতো, হ্যাঁ লাই যাইতো। অনকা যাইব নি? সে সময় তো সারের দাম আসলে 8 আনা 4 আনা। সে সময় খুঁজতে গেছে হ্যান অঙ্কা তো সারের দাম 5 নটে। এখন বাত তো খান না ঠিক মতো, তো জিনিসের দাম বাড়ছে, অসুবিধা কই? আয় তো অসুবিধা দিয়ে না, বাত অর্ধেক খার, অর্ধেক মরগারিদের, আর অর্ধেক হালাই দেয়।
তো অসুবিধা দেন না তোমায়। এরে মুসলমান আমার বাবা খেয়াল করেন, আব্বারে কইছে এক জোতা আনিয়েন, আব্বা লয়ে আইছে খড়ম। ওই আগের কথা কইরারি আনানো খড়ম আনানো মানে খড়ম কিয়া কাঠের জোতা আরি দিছে হুতে হাত দিয়ে আড়ের বাবা খুব খুশি। অঙ্গা যদি আপনাকে হুতেরে কাঠের জুতা একজো আনি দেন হিনকনি এনে গালের উপর মারবে বাজারে আর জুতা দেন না বুঝি কাঠে কেন লয়েছে না আড়ানা সেরানার কাঠের জুতা হাইতো বাজান খুব খুশি। এখন তো 500 টাকা 1000 টাকা দিয়ে কিনেও তো কুলাইতে পারেন না। খেয়াল করেন বাজান রে, কয়টা কিনতাম না কয়েক হাজার টাকার কিন, অসুবিধা নাই। তাহলে জিনিসের দাম বাড়ছে, অসুবিধা কই? জুতার একটার দাম তো অনেক বেশি রে বাজার, কিনা তো বন্ধ নাই। আরো সহজে বুঝবেন, বাবা ছিল মাটির ঘর, সেখান থেকে সনের ঘর থেকে টিনের ঘর। আরে বাজান, যখন টিনের ঘর এভেলেবেল খুব বেশি ছিল রে বাবা, পুরা সমাজে একটা বিল্ডিং ছিল না। ওই সময় রডের দাম ছিল 20,000 30,000 টাকা। এখন যে রডের দাম 80,000 90,000, মাঝখানে 1 লাখও বাড়িয়ে দিছিল। তো জিনিসের দাম, রডের দাম যে এত বাড়িয়ে যাইতেছে, বিল্ডিং কমে না বাড়ে, অসুবিধা কই? যদি অসুবিধা হইতো বিল্ডিং কমতো, বাড়ে তো অসুবিধা কই? এরে মুসলমান আমার বাবা খেয়াল করেন, তাহলে আমি বুঝতেছি কোন অসুবিধা নাই। তো বলবেন যে হুজুর আগে 1000 টাকার বাজার করলে 1 সপ্তাহ চলে যেত, কাজিরাটের কাজিরাট বাজারে তো 1 সপ্তাহ বাজার করতাম, আর 1 সপ্তাহ বাজার বক্তার মুন্সিতুন করতাম, পুরা সপ্তাহ চলে যেত। এখন তো 1000 টাকার বাজার করে সকালে বিয়েলে কয়েজ নাই, কিরে কাল্লা না এলাম কাঞ্চন তো ঠিক শেষ হয়ে গেছে। এরে বাজান কুলাইতে পারে না, কারণ কি? কই জিনিসের দাম বাড়ছে, অসুবিধা নাই, এটাও ঠিক। কিনিয়া কুলাইতে পারে না, এটাও ঠিক। মাঝখানে সমস্যা কি? মাঝখানে সমস্যা হলো, আগে যে আল্লাহর দেওয়া বরকত ছিল, এখন আর বরকত নাই, ঠিক কি না? আসলে বরকত অঙ্গা নাই তো। ইলিশ মাছ গিয়া পাকাইলে কাজিরাট সুইচ গেলে দৈচ্ছয় তো ইলিশ মাছ গিয়া আনি ফাঁকাইছে, পুরা বাড়িতে ইলিশ মাছে এলান করে আমারে ফাঁকাইছে গো, মানে ঘেরান হয়ে গেছে। কথা বল না কিনলে অনগা জেমিয়া ইলিশ মাছ খায়, হেমিও তো কোথায় তো ইলিশ খান না, বাংলাদেশ মাছ খান। আসেনি ঘেরান আগেরটা নাই তো, গেল কত বরকত উঠিয়ে গেছে। এরে মুসলমান আমার বাবা খেয়াল করেন, ওই আর আব্বাই ওই যে হুরান সদরাট নতুন সদরাট ওলামাদার হচ্ছে মিয়াঙ্গো ভাই গুড়া দান করতো, আইলের লগে দিয়ে হাঁটে গেল তো গেরান ছুটতো। অন্ত মেডিসিন মেয়েদের জন্য তো ফাঁকাইবার আগ পর্যন্ত আছে, মেডিসিনের গেরান ফাঁকাইছে, এনে হৃদয়শালের তো গন্ধ আরো বেশি। ওই গেরান কই গেছে? সে সময় তো জমিনে আইলে তো গেরান হাইতাম আমি, চিকন কালো গুড়া অন আসেনি আগেন কন না গেল তো বরকত নাই। এটা আর বানাইয়া কথা না তো, আল্লাহ কে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ কয় গ্রামবাসী যদি ঈমান আনতো আর যদি আমি আল্লাহর ভয় দিলে বেশি ঢুকাইতো, তো আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিতাম। তো বিপরীত কিয়া, যদি আল্লাহর ভয় না থাকে, ঈমান না থাকে, আসমান জমিনের বরকতের দরজা বন্ধ করে দিম। এটা তো কথা কন না কেন? তাহলে কোন অঙ্গা ঈমান আগের তুন মজবুত না দুর্বল? আল্লাহর ভয় আগের তুন কম বেশি না কম? কিচ্ছা ঈমান জানেননি। সকাল বেলায় ফুটবল মার্কা আইছে, কয় ভোটকে কারে দিবি? কয় যে কিছু আছে না, কয় হাস্যরে আছে, কয় তোরই দুম বেড়া আর কারে দি? বিয়েল বেলায় মরক মার্কায় কয় যে ভোট কারে দিবেন 1000 টাকা দেন, কয় বেড়া তুই সারা গ্রামে আছে কোনা? আমরা ঈমান তো অঙ্গা ইচ্ছা কথা বুঝিতে পারি না। সকালে এক কথা, বিয়েল আর এক কথা। রামগো মুরব্বীরা যারা ছিল কথা কইছি অন্যায় লইয়া ন্যায় লইয়া, তখন ঈমান ছিল মজবুত। অঙ্গা ঈমান হচ্ছে দুর্বলের জন্য একটার পর একটা গজব। এদিকে তাকান, রাসূল কয় এমন সময় আইব গজব একটার পর একটা আসবো। সিন যেমন শিকলের মাঝখান দিয়া ছুড়াই দিলে যেমন একটার পর একটা নামতে থাকবো, এরকম ভাবে গজবে একটার পর একটা নামতে থাকবে। মুসলমান আমার বাবা খেয়াল করেন, তাহলে বান্দার উপর বলা মুসিবত কেন আসে? কয় কারণ 3টা। 1 নাম্বার কারণ হলো গুনাহ। এবার সামনের দিকে আগাইতেছি, খেয়াল করেন আমার বাবা।
বান্দা গুনাহ করে চার কারণে। গুনাহ তো এমনি এমনি করে না, চারটা কারণে বান্দা গুনাহ করে। এক নাম্বার কারণ, বান্দা যখন মনে করে আমাকে কেউ দেখে না, তখন বান্দা গুনাহ করে। এদিকে তাকান আমার বাবা, বান্দা মনে করে দরওয়াজা জানালা সব বন্ধ করিয়া, কম্বলের ভিতরে ঢুকিয়া, মোবাইলের ডাটা ওপেন করিয়া ভালো খারাপ দেখে, আছে না না?